বন্ধুরা, আপনার ঘরের ইটের দেওয়াল তৈরি করতে কয়টা ইট লাগবে হিসাবটা আপনি নিজেই শিখে নিন 1 মিনিটের ভিতরে। যে কেউ 1 মিনিটের ভিতরে আপনি হিসাবটা শিখে যাবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। প্রথমে আমাকে জানতে হবে ইটের সাইজ কত। দেখুন, ইটের সাইজ আছে 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি, হাইট আছে আমার 3 ইঞ্চি। এইবার 5 ইঞ্চির দেওয়ালে কয়টি ইট লাগবে আপনি বের করতে পারবেন অনায়াসে। এই জন্য আমার দরকার, লেন্থ আছে 9 ইঞ্চি আর হাইট 3 ইঞ্চি। একটা ইট কত স্কোয়ার ফুট এটা আমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে, আমার দরকার হাইট আর লেন্থ 9 ইঞ্চি বাই 3 ইঞ্চি। চলুন বের করি। প্রথমে আমাকে ইঞ্চিকে ফুটে আনতে হবে। 9 ইঞ্চি আছে, একে ফুটে আনতে গেলে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করে কত পেলাম, 0.75 ফুট। এইবার 3 ইঞ্চি, 3 ইঞ্চি 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত, 0.25 ফুট। এইবার দুটি গুণ করে দিলাম, এই যে 9 ইঞ্চি গুণ 5 ইঞ্চি, 3 ইঞ্চি, 9 ইঞ্চি গুণ 3 ইঞ্চি, 9 ইঞ্চি হলো 0.75, 3 ইঞ্চি 0.25। এই দুটি গুণ করে দিলে একটা ইটের স্কোয়ার ফুট বেরিয়ে গেল। ক্লিয়ার? সামনে এটা দেখতে পাচ্ছেন 6 ফুট আছে, হাইট আছে 6 ফুট আর চওড়া আছে 5 ফুট। তাহলে 6 গুণ 5 গুণ করে হচ্ছে 30 স্কোয়ার ফুট। স্কোয়ার ফুট এইভাবে গুণ করতে হয়। হাইট আছে 6 ফুট আর চওড়া আছে 5 ফুট, তাহলে 30 স্কোয়ার ফুট এরিয়ায় কয়টাই ইট লাগবে বেরিয়ে যাবে এখনই। দেখুন, এই 30 স্কোয়ার ফুট ডিভাইডেড ভাগ করে দিচ্ছি একটা ইটের স্কোয়ার ফুট। টোটাল দেওয়ালে আছে 30 স্কোয়ার ফুট, আর একটা ইটের স্কোয়ার ফুট দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে কয়টা ইট লাগবে। তাহলে ক্যালকুলেশন করছি, এই দুটি ভাগ করে পেলাম 160.4, 160.4, মানে 161টা ইট লাগবে এইবার এই দেওয়ালটা গাঁথনি করতে 5 ইঞ্চির। এইবার যদি 10 ইঞ্চির দেওয়াল গাঁথতে হয় তাহলে কয়টা ইট লাগবে, ইনটু 2 করে দিতে হবে। আবার অন্য পদ্ধতিতে হিসাব করা যায়, সেটা হলো কিউবিক মিটার। একটা ইট কত কিউবিক ফুট, বুঝতে পারলেন? কিউবিক ফুট, একটা ইট কত কিউবিক ফুট। এবার দেওয়ালটা তৈরি করতে হবে, সেটা কত কিউবিক জায়গা, সেটা থেকে এটা মাইনাস করে দিলে বেরিয়ে যাবে। একটা দেখুন 9 ইঞ্চি, এটা আছে 3 ইঞ্চি, এটা আছে 4 ইঞ্চি। তাহলে কিউবিক ফুট বের করতে গেলে কী করতে হবে, 9 ইঞ্চি গুণ 4 ইঞ্চি গুণ 3 ইঞ্চি, এই 3টে গুণ করে দিলে কিউবিক ফুট বেরিয়ে যাবে। বোঝা গেল? এইবার এই দেওয়ালটা কত কিউবিক ফুট ইট লাগবে, আছে 6 ফুট, 5 ফুট আর 4 ইঞ্চির দেওয়াল হবে। 6 ফুট গুণ 5 ফুট গুণ 4 ইঞ্চি গুণ করলে আপনার কিউবিক ফুট বেরিয়ে যাবে। যা বেরোবে একটা ইটের কিউবিক ফুট ভাগ করে দিলে টোটাল ইটের নাম্বার বেরিয়ে যাবে কয়টি লাগবে। বুঝতে পারলেন? যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দিয়ে দেব। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী আবার দেখা হবে। ধন্যবাদ।